রাত তখন 9টা। হঠাৎ করে একজন এসে বললেন, মোল্লা স্যার, আপনি রেডি হয়ে যান, কারণ আজ রাত 10টা 1 মিনিটে আপনার ফাঁসির রায় ঘোষণা করা হবে। তিনি আগে থেকেই জানতেন, এই জন্য এই খবর শুনে তিনি বিচলিত হন নাই। কাদের মোল্লা তখন তিনি তার পছন্দের কই মাছ দিয়ে খাবার খাচ্ছিলেন এবং বললেন যে আমাকে একটু সময় দাও, আমি এই খাবারটা খেয়ে নেই। এবং তিনি আবার বললেন যে আমাকে কি আরেকটু সময় দেওয়া যাবে, কারণ আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিব। আমি বেশি সময় নিব না, কারণ আমাকে যে খুব দ্রুতই আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কাদের মোল্লা তখন দ্রুত 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন, কারণ দেরি করলে যে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। কাদের মোল্লা সাহেব বিকালে তার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, আমাকে খুব দ্রুতই ফাঁসি দেওয়া হবে, হয়তো আজ রাত অথবা কাল রাতে, কারণ তারা জামাতকে যে খুব বেশি ভয় পাচ্ছে। আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ার পরামর্শে, কারণ কসাই কাদের মোল্লা আর আমি কাদের মোল্লা কখনোই এক নয়। ওরা এটা প্রমাণ করার আগেই আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে চাচ্ছে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কারাগারের বেতনভুক্ত ইমাম বললেন যে, কাদের সাহেব, আপনি আমার সাথে কালিমা পড়ুন। তখন কাদের সাহেব উত্তরে বললেন যে, আমি কালিমা পারি, আমার আপনার সাথে কালিমা পড়তে হবে না, কারণ আমার কালিমা আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে, আর তোমার কালিমা তোমাকে রুটি রুজির যোগাচ্ছে। রাত 11টার দিকে বরিশাল ও খুলনা থেকে 2 প্লাটুন পুলিশ কাদের মোল্লার বাড়িটি ঘিরে ফেলে। রাত 10টা 1 মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর তার গ্রামে আমিরাবাদে তার লাশ পৌঁছায় 4টা বাজে। শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির খবর শুনে তার স্ত্রী, ছেলে, মেয়ে এবং জামাই তার গ্রামের বাড়ি ফরিদপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাত প্রায় 11:15টার দিকে স্থানীয় ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডাররা মগবাজার তার বাড়িতে হামলা চালায় এবং মারধর করে তার ফ্যামিলির সদস্যদেরকে। দেখুন, সেদিন পুলিশও এসেছিল, পাকড়াও করেছিল, কিন্তু হামলাকারীদেরকে না, বরং আব্দুল কাদের মোল্লার ফ্যামিলির 11 জন সদস্যদেরকে তারা আটক করে নিয়ে যায়। এবং সমস্ত কার্যক্রম দ্রুত হওয়ার কারণে তাদের ফ্যামিলির কোনো সদস্যই তার জানাজা এবং দাফন কাফনে শরীক হতে পারে নাই। সেদিন কি কেউ বলেছিল যে তিনিও তো একজন বাবা, আর তার ছেলেরাও তো তার সন্তান, মৃতদেহে দাফনে যাওয়াটা তো একটা মানবিক অধিকার? সেদিন মিডিয়াগুলো চুপ ছিল, মায়াকান্না তো দূরের কথা, ছিল শুধু উল্লাস। মনে রেখো, ইতিহাস খুব নিষ্ঠুরভাবে হিসাব রাখে। অতঃপর 13ই ডিসেম্বর 2013 সালে ফরিদপুরে আমিরাবাদ গ্রামে তার পারিবারিক কবরস্থানে তাকে প্রশাসনের কঠোর নিরাপত্তায় দাফন করা হয়। সুতরাং আমার এতটুকু বয়সে আমি শেখ হাসিনার মতো এত বড় স্বৈরা শাসক কখনোই দেখি নাই। শুধুমাত্র একটি দলকে দমানোর জন্য মিথ্যা মামলা দিয়ে একটি কসাইয়ের সাথে নাম সংযুক্ত করে তাকে ফাঁসির মঞ্চে বিনা দোষে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এজন্যই বলা হয় যে আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না।